হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখন বাজে ৫টা, আর ৫টার মধ্যে আমি হয়ে পড়েছি একেবারে রেডি। আর রেডি হয়ে কোথায় চলেছি? তো চলো আমার সাথে চলো তোমরা। তো দেখো এসে পড়েছি মেট্রোতে এসে পড়েছি, না উঠে পড়েছি। আর ওই যে আমার মেয়ে আমার ননদের কোলে, আর আমি সেই সঙ্গে ক্যামেরাটা করেছি অন তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব বলে। তো দেখো আমাদের গন্তব্যস্থলের কাছে আমরা এসেই পড়েছি। এটা হলো আম তো গেস্টকে সবাই বুঝতে পেরে গেছে এটা হলো গিয়ে দক্ষিণেশ্বর। তো এই বছরের ১ম। আর এই যে মা আর দুষ্টু হাঁটছে। আর দেখো আর আজকে তো এমনিতেই চলছে মহাকুম্ভ, তার মধ্যে রয়েছে মাঘী পূর্ণিমা। তো প্রয়াগরাজ নাই হোক, বাড়ির কাছে গঙ্গা তো রয়েইছে। তো চলে এসেছি সপরিবারে গঙ্গা স্নান করতে। আর স্নান করে মা ভবতারিণীর কাছে পুজো দেব। খালি লোকের ভিড়, আর লোকের ভিড় প্রচুর। তো আমরা এখন প্রথমে গঙ্গার দিকেই যাচ্ছি। তো চলো আমার সাথে গঙ্গার দিকটা তোমরাও দেখো কি পরিস্থিতি গঙ্গার। আর কথাই আছে, মন্দির যাব বললে কিন্তু যাওয়া যায় না, টাকা থাকলেও না, মা ডাকলেই তবেই যাওয়া যায়। এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। তো মা আমাদের সবাইকে ডেকেছে, তাই আমরা সবাই এসেছি। তো দেখো আমার গঙ্গা স্নান হয়ে গেছে, আমি শাড়ি পরে ফেলেছি। তো সবারই হয়ে গেছে। তো এখন আমরা ডালা কাউন্টার থেকে ডালা কিনে নিলাম। আর আমাদের পূজা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি এই যে গঙ্গা জল। মাকে আর দুষ্টু আর সবাই বয়স্ক যারা এসেছে ওরা একটু বসে রয়েছে। আর আমরা এসে বাবা গঙ্গা জল তুলতে গিয়েও আবার জ্বালা, মানে তুমি নামতেই পারছি না, এত পরিমাণে ভিড় হয়েছে। স্নানের ভিড়টা আসলে বেশি, বুঝতে পেরেছো? তো সবাই তো কেউ গঙ্গা জল নিচ্ছে না এরকমটি না, সবাই গঙ্গা জল নিচ্ছে। আর দেখো আমরা এসে গেছি আদ্যাপীঠ। হরিনামটি কি যে মধুর লাগছে, সত্যি হরিনাম কিন্তু খুবই মধুর, আমার তো খুবই ভালো লাগছে। আমি আর দুষ্টু এখানে বসলাম, আর বাদ বাকিরা ওরা গেছে চা খেতে। তো চা খেয়ে আসুন, ততক্ষণ আমরা এখানটায় একটু শুনছি। তো আমি এই জীবনে এত বছর দক্ষিণেশ্বর আসছি, মানে আদ্যাপীঠ আর আসা হয় না। তো যাই হোক আজকে আদ্যা মাও ডেকেছে। তো আদ্যাপীঠের পূজা আর সব থেকে ভালো, মানে শেষ একেবারে দরজা বন্ধ হওয়ার আগেই আমরা পুজো দিতে পেরেছি সবাই। আর তারপরে ভোগের টিকিটও কেটে নিয়েছি। তো দুপুরে আজকে এখানেই ভোগ খাবো আদ্যাপীঠে। তো দেখো এই যে ভোগের ঘরটাতে ঢুকে পড়েছি। তো শুনলাম কি এটা আগে নাকি নিচে খাওয়াতো। তো এখন দেখছি কি সুন্দর স্টিলের চেয়ার আর বেঞ্চ করেছে খাওয়াবার জন্য। এটা একদিকে ভালো হলো, যাদের বয়স্ক সুবিধা হবে, যাদের হাঁটুর সমস্যা রয়েছে সবাই তো আর নিচে বসতে পারে না। দেখো কি বিশাল এলাকা। তো আমাদের ভোগ টোগ খাওয়া হয়ে গেছে, তো একটু রেস্ট করছি, পরে টোরে বাড়ি চলে যাবো। আর আমার দুষ্টু রীতিমতন একটুখানি ঘোরাঘুরি করছে। তো টাটা বাই বাই সবাইকে, ভালো লাগলে পাশে থাকবে, টাটা বাই।